السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا رسول الله وعلى مولانا حبيب الله. আল্লাহ আপনি দয়া করুন, নসিব করুন সোনার মদিনা। নূর নবীজিকে বারবার না দেখাইয়া কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মাওলানা হাবিবিল্লাহ। নবীজির শানে দরুদ সালামে ও মুসলিম দুশ্মনী কেন বুঝি না। এখনো নবীজি উম্মতের মায়ায় কাঁদেন সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি
কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি আমাদের সারিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধারায় বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা আই হাবিবি রুহানিয়তের হালে দিবেন বারবার দেখা আয় নবীজি রোজ হাসরে দেবেন মোদের দেখা থাকিবে না কো বন্ধু স্বজন থাকিবে না কো মা বাবা সন্তান কাঁদিব যখন একা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহ পাকের বান্দাগণ মহান আল্লাহর অপার মেহেরবানি যিনি দয়া করে এহসান করে আমাদেরকে এই গরমের ভিতরে বিভিন্ন অনেক এসি মসজিদ অতিক্রম করে অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন শহর থেকে বিভিন্ন থানা থেকে বগুড়ার বিভিন্ন মহল্লা থেকে যে মালিক অত্যন্ত দয়া করে আমাদেরকে এই জান্নাতের বাগানে কবুল করেছেন সময় ব্যয় করার জন্য অর্থ ব্যয় করে সময় ব্যয় করে ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে যিনি জান্নাতের বাগানে কবুল করলেন সেই মালিক সেই খালিক সেই রব আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা ওনার দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। মালিক যদি দয়া করেন তাহলে একজন বান্দা পৃথিবীতে বেঁচে থাকতে পারে। বেঁচে থাকার ক্ষমতা আমাদের, সুস্থ থাকার ক্ষমতা আমাদের, কাউকে সাহায্য করার ক্ষমতা আছে? তিনি সাহায্য করার ক্ষমতা দিলে আমরা সাহায্য করতে পারি, ঠিক না ভাই? ঠিক। তিনি সাহায্য করা ওইটা দেন, তিনি সাহায্য করার ক্ষমতা দিলে আমরা সাহায্য করতে পারি। তিনি যদি দয়া করেন তাহলেই সম্ভব একজন মানুষ কোনো নেক আমল করা। নেক আমল করার ক্ষমতা একমাত্র মালিক খালিক রব তিনি দেন, ঠিক না ভাই? ঠিক। তো আমরা সেই মালিকের শুকরিয়া করছি যিনি দয়া করে আমাদেরকে নেক আমলের আশায়, নাকি বদ আমলের আশায় এসেছি? বদ আমলের আশায় এসেছি? কি আমলের আশায় এসেছি? নেক আমলের আশায় এসেছি। তো নেক আমলের আশায় যে মালিক আমাদেরকে তৌফিক দিয়েছেন তার ডাকে সাড়া দিতে, সেই মালিকের দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম পড়ছি দো জাহান সৈয়দ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। মুখস্থ করে রাখবেন কোরআন শরীফের আয়াতের নাম্বার মুখস্থ রাখবেন। কোন আয়াতের ভিত্তিতে আল্লাহ পাকের হাবিব খাতামুন নবী, এগুলি মুখস্থ রাখতে হবে, কারণ বর্তমানে বাতিল ফেরকা আপনাদেরকে বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করবে। খাতামুন নবী মানে আখিরি নবী, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসার সুযোগ নেই। তাকে দিয়েই আল্লাহ পাক পৃথিবী শুরু করেছেন, তাকে দিয়েই আল্লাহ পাক নবুয়তের দরজা বন্ধ করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সৃষ্টির শুরু তাকে দিয়েই করেছেন, সৃষ্টির শুরু তাকে দিয়েই করেছেন। আবার নবুয়তের সমাপ্তি ঘটিয়েছেন তাকে দিয়ে। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বোঝাতে চাইলেন প্রধান বক্তা আগে ওঠে না, প্রধান বক্তা রিজার্ভ থাকে, প্রধান অতিথি তারা রিজার্ভ থাকে, এসে নাস্তা করতেছে, চা খাচ্ছে, এ করতেছে, সে করতেছে, রিজার্ভ। অথচ এর মধ্যে 9 জন বক্তা ওয়াজ করা হয়ে গেল, কি হয় না? আগে যদি প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান বক্তাকে দেওয়া হয়, তাহলে পরবর্তী বক্তাদের ওয়াজ আর কেউ কথা বলেন না কেন? শুনবে? শুনবে না। আমার মালিক বলেন সমস্ত নবী রাসূলের সর্দারকেই আগে পাঠাবো, তাহলে অন্য নবী রাসূলগণ কোথায় দাওয়াত দেবে? এই জন্য সকল নবী রাসূল আলাইহিস সালামকে কওম ভিত্তিক মুখস্থ করে রাখবেন। কি ভিত্তিক? কালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সকল নবী রাসূলের দাওয়াত ছিল হে আমার জাতি। কি? হে আমার জাতি, হে আমার জাতি। আজ জাতির জন্য ওয়াইলা আদিন আখাহুম হুদা, ওয়াইলা আদিন আখাহুম হুদা। আজ জাতির জন্য আল্লাহ পাক নির্দিষ্ট করলেন হুদ আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। সামুদ জাতির জন্য নির্দিষ্ট করলেন সালিহ আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। যতগুলি জাতি উপজাতি পৃথিবীতে এসেছিল, সকল জাতি উপজাতির জন্য একটা একটা করে, একজন একজন করে সম্মানিত নিষ্পাপ মাসুম নবী আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সকলে দাওয়াত দিয়েছেন কয়লা ইয়া কওমি ইবুদুল্লাহ। ইহুদি জাতির জন্য লাস্ট ফিনিশিং মূসা আলাইহিস সালামকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ বলুন। 70,000 নবীর সর্দার। খ্রিস্টান জাতির জন্য আমার আল্লাহ ঈসা রুহুল্লাহকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা যদি আখিরি নবীর উম্মত না হতাম, যদি আল্লাহ খ্রিস্টান বানাতো, তাহলে আজকে অভিশপ্তদের আওতাভুক্ত থাকতাম। নাউজুবিল্লাহ। যদি মুসা আলাইহিস সালামের উম্মত হতাম, মুসা আলাইহিস সালাম তো বিদায় হয়ে চলে গেছে, তার সময় সে ঠিক ছিল। তিনি বিদায় হওয়ার পরে, আখিরি নবী নাজিল হওয়ার পরেও যখন যারা ইহুদিরা আখিরি নবীর বার্তাকে মেনে নিল না, তখন তারা কি আর জান্নাতি থাকলো না, জাহান্নামী হলো? জাহান্নামী হলো। তাহলে ওই অভিশপ্ত দলিন এবং মাকদুব, এই দুইটি জাতি, গয়রিল মাকদুব পড়ছেন তো কোরআন শরীফে? প্রত্যেক দিন পড়েন, প্রতি রাকাতে পড়েন গয়রিল মাকদুবি আলাইহিম ওয়ালাদ দলিন। এই মাকদুব হচ্ছে অভিশপ্ত জাতি, হচ্ছে সকল মুফাসসির একমত, সকল মুফাসসির একমত। মাকদুব হচ্ছে অভিশপ্ত, হচ্ছে আমভাবে। খুব মুখস্থ করে রাখেন, প্রত্যেকটা মাসলা দুইটি, উমুম খুসুস, আম আর খাস।
খুসুসিয়াতের ভিত্তিতে মাকজুব হচ্ছে খ্রিস্টানেরা, ইহুদি মানে নাসারা। মাকজুব তারা হচ্ছে নাসারা, আর দলিন হচ্ছে ইয়াহুদা, ইহুদি। আর উমুম ফতোয়ায় ইহুদি এবং নাসারার আমলের সাথে, তাদের কথার সাথে, তাদের আকিদার সাথে যাদের আমল আকিদা মিলে যাবে তারা। আমার কথা কি বোঝা যায়? তাহলে ইহুদি নাসারার আমলের সাথে, আকিদার সাথে বর্তমান সময়ে আমাদের কিছু মিল আছে না নাই? আমলের মিলের ক্ষেত্রে বলছি না, আমলের কম বেশি হতে পারে, কিন্তু আকাইদের মিল। সকল ইহুদি বলতো নবীগণ আমাদের মতো। এখন মৌলভী মুন্সি কি হচ্ছে বলছে না? সকল ইহুদি নাসারা একই কথা বলতো, নবীর আমাদের মতো। আবার বাড়াইতে বাড়াইতে এমন বললো যে আল্লাহর পুত্র। এই আল্লাহর পুত্র বলা এবং নবীর মত, নবীকে আমাদের মতো বলা, দুইটাই অভিশপ্তের গোষ্ঠী। নবীগণ আল্লাহর পুত্রও নন, নবীগণ কারো মতও নন, নবীগণ নবীগণের মতো। নবীগণ আমার আখি নবী, উইদাউট আখিরি নবী, আখিরি নবী তিনি তার মতো, তার মতো আর কোনো নবীও নেই। একটু জোরে বলতে হবে না, মেজাজ খারাপ করে বসে আছে। আখেরি নবী কারো মতো নন, তার মতো কেউ নন, তিনি নিজের মতো, তার কোনো মেসাল নেই। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এ কথা কি আমার বানানো? বুখারীর হাদিস, আমার বানানো কোনো গল্প নেই। বুখারী শরীফের হাদিস, লাস্তুকা আহাদিম মিনকুম, আমি তোমাদের কারো মতো কখনো নই। আখেরি নবীর বাণী। হুজুর আবার বললেন, আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা জগতে আমার মতো? জোরে বলুন সুবহানাল্লাহ। আবার হুজুর বলছেন বুখারী হাদিস, লাস্তুকা হায়াতিকুম, কোন দিক থেকেই তোমরা আমার মতো নই, আমি তোমাদের মতো নই। মেসাল বুঝি না আমরা, অনেক রকমের গল্প আজকের মৌলভী মুন্সিরা করছে, কিন্তু সেদিকে দেওয়ার তো সময় নেই। সারাদিন তো একই কথা বলে চলবে না। আমাদেরকে শুধুমাত্র খেয়াল করতে হবে অভিশপ্ত জাতি ইহুদি নাসারার কথার সাথে আমাদের কথা, আমাদের আকীদা মিলে যাচ্ছে কিনা, এটাকে খেয়াল করতে হবে। ঠিক না? ঠিক না? যদি মিলে যায়, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وفي رواية أخرى في أبو داود بذل مسعود مشكات مركات أشد المعاد مسند عبد الرزاق صدرمي دارقطني كتاب الأثار وقيل ذلك خمسون كتابا صحيحا عن عبد الله بن عمر رضي الله تعالى عنه. وفي رواية أخرى عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, ليس منا ليس منا ليس মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দলভুক্ত নয়, আমার উম্মতভুক্ত নয়, আমার উম্মতভুক্ত নয়, অর্থাৎ মুসলিম নয়। কে? মান তাশাব্বাহা বিগায়রিনা, আমি আখিরি নবী, আমার আল্লাহ, আমার কোরআন, আমার সুন্নাহ এবং উলিল আমরি মিনকুম, কোরআন সুন্নাহর সাথে মিলযোগ্য ওলি আউলিয়ার আমল আকীদার বিরুদ্ধে যারা বাতিল কাফের মুশরিকের আমল আকীদার সাথে মিলে যায়, তারা আমার উম্মত নয়। কে বললেন? আবার বলেন, ডক্টর আশরাফ সিদ্দিকী বললো, আমাদের গেল। কে বলছেন এটা? নবীজি বলেছেন। আর নবীজির শিক্ষক কে? একটু জোরে বলেন না। নবীজির শিক্ষক কে? আচ্ছা, যার শিক্ষক যত দামি সেই ছাত্র, এখন সেই ছাত্র যদি কেউ কয় মূর্খ, তাহলে শিক্ষক কি? কথা কোনো দেখেন, বোঝেন না কথা না? আকলমন্দ আর সমঝদার কে লিয়ে ইশারায় কাফি হে, জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। এখন তো বড় বড় হুজুরেরা ইদানিং ওহাবি খারেজি বাতিল গোষ্ঠী অনেক মৌলভী মুন্সি বলে যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন নিরক্ষর, মূর্খ। আস্তাগফিরুল্লাহ। এ বিষয়ে কথা পরে বলবো ইনশাল্লাহ, এ বিষয়ে আজকে আমি কথা বলবো।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিরক্ষর মূর্খ হন, নাউজুবিল্লাহ, তাহলে তার শিক্ষক আল্লাহ পাক তার উপরে কি গেল না? কথা কোনা দেখেন, আপনার বাড়িতে ক্লাস টিচার দিয়েছেন, 5,000 টাকা মাস টিচার পড়াচ্ছে, টিচারের সামনে আপনার ছেলে মেয়েকে বলতেছেন এটা নিরেট মূর্খ, কিচ্ছু বোঝে না। এটা কি ছেলেকে বললেন না টিচারকে বললেন? মানে কথা কন না কেন? কারণ ওই ছেলের টিচারকে ওই শিক্ষক না, তাহলে সে তার সামনে বলা মানে তাকেই মূর্খ বলা। আমার আল্লাহ কোথায়? ইন্ডিয়াতে পার হয়ে গেছে, বাংলাদেশে আছে। তাহলে বাংলাদেশে যদি আখিরি নবীকে মূর্খ বলা হয়, তাহলে আল্লাহর সামনেই বলা হচ্ছে, ও আল্লাহ আপনি কেমন শিক্ষক দেখেন, আপনার ছাত্র মূর্খ। আস্তাগফিরুল্লাহ। এক একজন ডুপ্লিকেট মুন্সি বের হচ্ছে, টিভির মুন্সি, আর তাদের পিছনে ইঁদুর বাদুর হ্যামিলিনের মাসি আল্লাহর পিছনে দৌড়াচ্ছে, আমার ইঁদুর বাদুর ছাগল পাগল। কি বলছে কে? হুঁশ পায় না, বোঝেও না, কি বলে তাও বোঝে না, কি বোঝে না তাও বোঝে না। আমি আপনাদের খেদমতে আরজ করছি, এ কথাগুলি বলতে গেলে সময় লাগে। আমি বাংলার বিরোধী দল, সরকারি দল, আলেম ওলামা, ওলিয়া উলিয়া, জাকিরিন শাকিরিন মুহিব্বিন, পুরুষ মহিলা জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, হীরকখণ্ড রত্নরাজি, আবার যুবক তরুণ কিশোর, ছাত্রছাত্রী ভাই বোনেরা, পর্দানশীলা দিনদার পরহেজগার আল্লাহওয়ালা সোনামণি, আমার সোনামণি আম্মা জানেরা, যারা বিভিন্ন জায়গাতে জোহর নামাজ একাগা পড়ার মানুষে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন আমাদের আলোচনা এবং দোয়ায় শরীক হওয়ার জন্য। এমনকি বাংলার সকল শ্রেণীর যত রকমের চৌকিদার, দাফাদার, আনসার, ভিডিবি থেকে শুরু করে সকল প্রকার প্রশাসনিক কর্মচারী কর্মকর্তা, এসবি, ডিবি, ডিএসবি, এনএচআই, ডিজিএফ, ফার্ম ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, প্রশাসন ও বিচার বিভাগের সকল কর্মচারী কর্মকর্তাকে, বাংলার বিরোধী দল, সরকারি দল এবং সর্বস্তরের মানুষকে মহান আল্লাহ পাক তার সন্তুষ্টিপূর্ণ, জঙ্গিপনা মুক্ত খেলাফতের পক্ষে নবীর সৈনিক হিসেবে কবুল করুন। আরো ধীরে হবে না জোরে হবে? মহান আল্লাহ পাক যেন তার সৈনিক, তার হাবিবের সৈনিক, ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হিসেবে এই বাংলার মুসলমানকে কবুল করে নেন। সবাই বলেন আমিন। বাংলার মুসলমান দেশের জন্য লড়তে পারে, দেশের জন্য জান দিতে পারে, সেই মুসলমানরা আমার আল্লাহর জন্য জান দিতে পারবে, ঠিক না? ঠিক। যারা দেশের জন্য জান দিতে পারে, ভাষার জন্য জান দিতে পারে, বাবার জন্য জান দিতে পারে, মার জন্য জান দিতে পারে, দলের জন্য জান দিতে পারে, তিনি যদি একটু চিন্তাটা ঘুরিয়ে আমার নবী এবং আল্লাহর দিকে নিয়ে নেন, তাহলে আল্লাহ এবং নবীর জন্য তিনি জান দিতে পারবেন। এই চিন্তা চেতনায় মহান আল্লাহ সবাইকে কবুল করুন। সবাই বলুন টুডে অর টুমরো, জঙ্গিপনা মুক্ত, সন্ত্রাসীপনা মুক্ত, জুলুম মুক্ত, দেশ জাতি ইসলামের ক্ষতিমুক্ত, উপকারযুক্ত সত্যিকারের খেলাফত নিয়ে আসতেছেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। কবে আসবেন জানি না, আমরা ভবিষ্যৎবাণী করতে পারবো না, তবে মালিকের দয়া যখন হবে তিনি নাজিল হয়ে যাবেন। তবে এইটুকু বলতে চাই, তিনি আসার আগেই মানসিকতা তৈরি করতে হবে যে আমাকে আল্লাহ এবং নবীর পক্ষে নিবেদিত করতে হবে। আপনাদেরকে আমি কষ্ট দিচ্ছি? বোঝার চেষ্টা করবেন। ইসলাম শুধু হুজুগে মাথার নাম নয়। হুজুগে মাথা দিয়ে মেলা কিছু হওয়া যায়। হুজুগে মাথা হয়ে নায়ক নায়িকা, গায়ক গায়িকার কি হওয়া যায়? ভক্ত হওয়া যায়। হুজুগ, বাপরে এত ভালো গান গায়, বাপরে এত ভালো বক্তব্য দেয়, বাবা এত সুন্দর নাচে, নাউজুবিল্লাহ। হুজুগে মাথা, শয়তান ভর করেছে, হুজুগে মাথা দৌড়ালো। কিন্তু ইসলাম হুজুগে মাথা হিসেবে গ্রহণ করলে সে সঠিক ইসলাম পাবে না। ইসলাম বড় জেনুইন জিনিস গো। দুধ যদি আপনি পেতে চান, হুজুগে মাথা হয়ে বলদের কাছে গেলে পাওয়া যাবে না, সহজ সরল আঙ্গিকে গাভীর কাছে যেতে হবে, আপনাকে দুধ দিয়ে দেবে। ইসলাম এমন একটি জিনিস, যে জিনিস যেখানে সেখানে পাওয়া যায় না। আপনাদের ক্ষীরা বাদামের দোকানে কি সোনা পাওয়া যায়? কোথায় পাওয়া যায় সোনা? সোনার দোকানে। দেখবেন পুরা বাজার খোলা, জুয়েলারির দোকান বন্ধ। কি দিয়ে বন্ধ? সোনা কোনোদিন কিনেননি না? সোনার জন্য তো লাইন ধরেন। গোটা বাজার খোলা বাজার, কিন্তু সোনার বাজার বন্ধ। কেমনে? বাহির থেকে দেখা যাচ্ছে কিন্তু ভিতরে ঢোকা যায় না। কি দিয়ে বন্ধ?
গ্লাস দেব, তাই না? গ্লাসের ভিতর ঢুকলেন, তারপরে আবার তার মধ্যে আরেক গ্লাসের মধ্যে, শোকেসের মধ্যে রাখে না, না এমনি ফেলে রাখে বাদামের মতো? কি বলেন না, কথা বলছেন না কেন? গ্লাসের ভিতরে অত্যন্ত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে, পরিপাটি করে রাখে, যাতে করে একটা মানুষ দেখলে বুঝতে পারে এটা সোনা। সোনা যেখানে সেখানে পাওয়া যায় না, অগোছাল হিসেবে পাওয়া যায় না, হীরা বাদামের দোকানে পাওয়া যায় না, খোলা মাঠে বাজারে পাওয়া যায় না, সোনা পাওয়া যায় জুয়েলারির দোকানে। আমার আল্লাহ বলে ইসলাম যেখানে সেখানে পাওয়া যায় না, ইসলাম পাওয়া যায় কুনু মাস সাদিকিন, আল্লাহর ওয়ালিদের কাছে। যেখানে সেখানে ইসলাম পাওয়া যাবে না। দুধ যেখানে সেখানে পাওয়া যায় না, মধু যেখানে সেখানে পাওয়া যায় না, যদিও পাওয়া যায় ভেজাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস কই কোরআনে তো কোনো জায়গায় আল্লাহ বলে না কোনো মাল কাযিবিন, কোনো মা সারেকিন, কোনো মা ডাকাতিন, নাকি কি কর না, কথা কর নাকি? কোনো মাল খারেজিন, কোনো মাল বাতিলিন। বার করেন, একটা আয়াত বার করেন, কোনো মাস সাদিকিন, না কোনো মাল কাযিবিন বলছে, মিথ্যাবাদীর সাথী হওয়া বলছে। কেন? আল্লাহ তো নামাজের আদেশ সবাইকে করেন, সবাই নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, কিন্তু ডাকার ক্ষেত্রে বলছেন যদি নামাজটা ঠিক রাখতে চাস, যাকাতটা ঠিক রাখতে চাস, হজটা ঠিক রাখতে চাস, এ বান্দা আমি তোকে দিলাম ঔষধ, সত্যবাদী আল্লাহ ওয়ালার কাছে যা, তাহলে ঠিক থাকবে। সত্যবাদী আল্লাহ ওয়ালার কাছে যাওয়া ছাড়া কোনো আমলই শয়তান ঠিক থাকতে দিবে না। প্রত্যেকটার ভিতরে শয়তান ধোঁকা দেবে। মনটা খুব চিন্তা ফিকিরের সাথে একটু দয়া করে বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে দীর্ঘক্ষণ কষ্ট দেব না। কোনো দল মতের পক্ষ হয়ে কথা বলবেন না, চিন্তা করবেন না, ভাববেন না। কোনো দল মতের পক্ষ হয়ে ইসলাম মানার চিন্তা করবেন না। ইসলাম মানার চিন্তা করবেন আল্লাহ এবং নবীকে মানার স্বার্থে। তাহলে দেখবেন আপনার ভিতরে হেদায়েত ঢুকে যাবে। তাছাড়া ভেজাল পাবেন, যাবেন কই যে হায়াতুন নবী বললে শেষ, শিরক হয়ে যাবে। এগুলা কথাগুলি মনে রাখবেন। ভেজাল ইসলাম আর নির্ভেজাল ইসলাম, এই দুইটির মধ্যে পার্থক্য করতে হলে আপনাকে যেতে হবে আল্লাহ বলেন কুনু মা'আস। কোথায় কোথায়? সত্যবাদী আল্লাহর ওলি যারা, উলিল আমর যারা, তাদের কাছে যাও, তোমার ইসলাম ঠিক থাকবে। এটা ঔষধ। এটা কি? ডাক্তারের কাছে গেছেন, আপনার খুব রোগ করেছে। কি রোগ করেছে? হঠাৎ করে হোঁচট খাইছেন। মানুষ তো আঘাত পেতেই পারে, কথা কন না কেন? মানুষ আঘাত পেতে পারে না? অন্ধকারের মধ্যে চলছেন, হঠাৎ করে একটা গাছের শিকড়ের সাথে শিকড় দিয়ে রাস্তায় এসে আছে, আপনি দেখেন নাই, হঠাৎ করে আপনার এই পায়ে লাগে গেল, লেগে গিয়ে কি হলো? ব্যথা পাইলেন। ব্যথা পেয়ে কি করেন? ডাক্তারের কাছে। কথা বলেন না। কোথায় যাবেন? ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার সাহেব আমার তো এই হয়েছে, তাই হয়েছে। বলে হ্যাঁ, অসুবিধা নেই, মলমটা দিচ্ছি, যেখানে লেগেছিল ওই জায়গাতে ভালো করে মালিশ করবেন, আরে ও ট্যাবলেটগুলো দিচ্ছি, এগুলি ভালো করে খাবেন, ব্যথা কমে যাবে। কথা বুঝতেছেন? আপনি আপনার সন্তানকে খুব ভালোবাসেন, মা বাবাকে খুব ভালোবাসেন, ডাক্তার 4টা ট্যাবলেট দিছে, চিন্তা করতেছেন সবই বাপ মাও ছাড়া খাই না। কি বুঝতেছেন নাকি? সন্তান ছাড়া কিছুই খাই না, আবার ঔষধ 6 দিন ছাড়া খাবো। এই যে 4টা 4 জনা ভাগ করে দিলেন। 1 ট্যাবলেট মাক দিয়েছেন, 1 ট্যাবলেট বাপেক দিয়েছেন, 1 ট্যাবলেট বেটাক দিয়েছেন, আরেক ট্যাবলেট বেটিক দিয়েছেন। 4 ট্যাবলেট 4 জনাক দিলেন। মা আমি খেলাম না, তোমাদের নাক দিয়ে তো কিছু খাইতে পারি না, যা ডাক্তার দিছে দেখ, তোমাদের দিলাম, ভাগ খাও।
এটা মহব্বত হলো? বোঝার চেষ্টা করবেন মুসলমান। জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট, আমি বারবার বলি। এটা কি মহব্বত? যার ব্যথা নাই তাকে ব্যথার ট্যাবলেট দিলে ভিতরে গ্যাস ফর্ম হয়ে ওর ফুটা হয়ে যেতে পারে। কথা বোঝেন? যার ব্যথা নেই তাকে ব্যথার ট্যাবলেট দিলে কি হবে? নার ফুটা হয়ে যেতে পারে, নারী ফুটা হয়ে যেতে পারে, গ্যাস ফর্ম করবে। ব্যথার ট্যাবলেট দিয়ে মহব্বত করবে। এদিকে ব্যথার ট্যাবলেটের পেট ফুটা করলো, ওদিকে চিন্তা করতেছে মলম তো লাগাতে বলেছে, যেখানে লেগেছে সেখানে তো লাগছে, তো ওই যে কোথায় লাগছে? গাছের শিকড়ের সাথে। ডাক্তার বলছে সকালে বিকালে 2 বার করে লাগাবে। ও সকালে বিকালে 2 বার করে লাগাল, যে গাছের শিকড় ভালো করে ধুয়ে তার মলম লাগাই দিয়ে বাড়িতে আসে। 1 সপ্তাহ পর আরো ফুলে এরকম হয়েছে। ডাক্তারের কাছে গিয়ে, ডাক্তার কি ওষুধ দিলেন, কি মলম দিলেন? সকালে বিকালে 2 বার করে যাওয়া লাগে আমার, তারপর আমার ব্যথা সারে না। কই যান কোথায় আপনি? আপনি বলেছেন যেখানে লেগেছে সেখানে লাগাতে হবে। আমি তো শিকড় ভালো করে ধুয়ে শিকড়ের সাথে লাগছিল, শিকড়ের মধ্যে মলম লাগাই দিয়েছি। বাহ, ভালো কাম করছেন। ট্যাবলেট কয় যে আমার সন্তান ছাড়া তো কিছু খাইতে পারি না, সন্তানদেরকে ট্যাবলেট ভাগ করে দিয়েছি। বলেন এটা কি সঠিক ডাক্তারের কাছে গেছে? ডাক্তারের ভুল না রোগীর ভুল? জোরে বলুন। ডাক্তার তো ঠিকই প্রেসক্রিপশন দিয়েছে, রোগী বুঝতে ভুল করেছে। আমরাও সবাই আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে মানতে চাই, মানাতে চাই, কিন্তু বুঝতে ভুল করছি। লাগাতে হবে এক জায়গায়, লাগাচ্ছি আরেক জায়গায়। যেতে হবে এক জায়গায়, যাচ্ছি আরেক জায়গায়। উলট পালট, উল্টা পাল্টা। যিনি বলছেন নবী আমাদের মতো, আপনি বুঝতেই পারতেছেন এটা নবীর দুশমন। এই ডাক্তার, এটা হাতুড়ে ডাক্তার, এর ওষুধ খাওয়া মানে আমার পেট ফোটা হওয়া। বুঝতে পারেন না? যিনি বলছেন নবী মায়ের বড় ভাইয়ের মতো, আরে আমার নবীর সাথে পৃথিবীর কোন, আমার নবীর পেশাব পায়খানা পবিত্র আর আমরা নাপাক অপবিত্র। নবীজির পেশাব পায়খানা মুবারকের সাথে কারো তুলনা নেই। আর এই বলতেছেন নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো। এই যত বড় হাব্বা জুব্বা পড়ুক, এ শুধু ধর্মের লেভেল ধরেছে দুনিয়া কামাই করার জন্য। এটা আপনাকে বুঝতে হবে। আপনি রোগী যদি না বোঝে তাহলে ডাক্তারকে বুঝতে পারবেন না। ডাক্তার আলাদা জিনিস, কোনটা গরুর ডাক্তার, কোনটা মানুষের ডাক্তার। কি বলেন না কেন? গরুর ডাক্তারের ঔষধ যদি গরু ঔষধ আপনাকে দেয় তাহলে আপনি মরবেন। আর মানুষের ঔষধ গরুক দিলে গরুর কিছুই হবে না। এই জন্য আপনাদেরকে বলছি কুনু মাস। কে বলেছেন? আমার মালিক প্রেসক্রিপশন দিয়ে দিলেন, এই আল্লাহ ওয়ালাদের সাথে হয়ে যাও। আর আপনি বলতেছেন হুজুর কি সুন্দর হাব্বা জুব্বা টুপি পাগড়ি সব পরে আছে, উনি কি খারাপ মানুষ নাকি? খুবই ভালো মানুষ। যাচ্ছি সৌন্দর্য, অসুবিধা কি? যাচ্ছি। গেলেন আপনি, গিয়ে তার ভগলেন, তার কাছে যা যা ধর্মের নামে অধর্মের কাজ করলেন প্রত্যেকটা আপনার প্রেসক্রিপশনে লেখা থাকলো। মুসলমান মনে রাখুন, আপনার প্রতিটা দিন জিনিস আল্লাহর কুদরতি জগতে অডিও ভিডিও হয়ে যাচ্ছে। কোথায় কি করছেন, কোন সেকেন্ডটা কোথায় ব্যয় করেছেন, কার জন্য ব্যয় করেছেন? আল্লাহর জন্য নাকি দলের জন্য নাকি অর্থের জন্য নাকি দুনিয়াতে মানুষকে ফাঁকি দেওয়ার জন্য? সবই আমার মালিকের কুদরতের কাছে আস্তে পিষ্টে অডিও ভিডিও বের হয়েছে। কিয়ামতে আপনার ভিডিওটা আপনার হাতে ছেড়ে দেওয়া হবে। বাবা টিপ দে, ডিজিটাল ভিডিও। ডিজিটাল বোঝেন? ডাইরেক্ট জেনারেলি টাল বর্তমানে চলছে। আমরা এত টাল হচ্ছি, যতই জ্ঞান বেশি ততই জ্ঞান পাবি। যত জানে তত সে অপরাধ করে, যত কম জানে তার অপরাধ কম। বর্তমানে তাই ঘটতেছে। তো কিছু আছে ব্যতিক্রম, ভালো মানুষ তো থাকবে, ঠিক না? আমি জ্ঞানকে কিন্তু ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী গুণীকে শ্রদ্ধা করতে বলেছেন। অতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিস সিন, যদি তোমরা সিনেও যেতে হয় এলেম তলব করো। এ কথা বলার উদ্দেশ্য হচ্ছে কোরআন সুন্নাহকে বুঝতে গিয়ে, বুঝাতে গিয়ে সারা জগতের সব ইংরেজি, বাংলা, অঙ্ক, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি যত আছে সব যদি শিখতে হয় সব শিখো, তারপরেও কোরআন সুন্নাহ বুঝো এবং বুঝাও।
আমরা তো বুঝতে চেষ্টা করি না। আপনারা একটা আয়াত দেখাতে পারবেন কুনু মাআল কাযিবিন? আছে? বরং আল্লাহ বলেছেন ফালা তুতি, বলেন আমার সাথে, ফালা তুতিইল মুকাদ্দিবিন। খবরদার মিথ্যাবাদীদেরকে অনুসরণ করো না। কার কথা এটা? খোলেন না কোরআন শরীফের 29 পারা সূরা, আপনার মুলকের পরের সূরা সূরাতুল কালাম খোলেন, পেয়ে যাবেন ফার্স্টে। ফালা তুতিইল মুকায্যিবিন, মিথ্যাবাদীদেরকে অনুসরণ করো না, মিথ্যাবাদীদেরকে মেনো, মিথ্যাবাদীদের কথা কে বললেন? ঔষধ কোনটা নেবেন? মেডিসিন? আমার আল্লাহ বললেন আমি হলাম কুদরতের ডাক্তার। কোন জায়গায় গেলে তোমার অন্তরের রোগ ভালো হয়ে যাবে, তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, সবকিছু আমি আল্লাহ জানি রে। এই জন্য কারো নাম বললাম না। নাম বললে সেই মানুষটা যে কোনো মুহূর্তে তো পথভ্রষ্ট হয়ে যেতে পারে। যদি আল্লাহ বলেন ডক্টর আশরাফ সিদ্দিকীর কাছে যা, যদি আল্লাহ বলেন অমুকের কাছে যা, সেই ব্যক্তিটা শয়তানের ধোকায় পড়ে যদি ধোকা পড়ে যায়, কিন্তু মানুষ বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মানতে বলেছেন, মানতেই হবে। ভালো মানতে গিয়া মন্দ মেনে ফেলবে। এই জন্য নাম আমার আল্লাহ বললেন না, বলেন কুনু মাআস সাদিকিন। সত্যবাদী আল্লাহ ওয়ালা যারা, তাদেরকে তোমরা মেনে না। সত্যবাদী আল্লাহওয়ালা যিনি থাকবেন তিনি কে তার কোনো ব্যাখ্যা নয়, তিনি কে তার কোনো নাম নয়। যিনি থাকবেন সে আশরাফ হোক, আশরাফের আব্বা হোক, অথবা অন্য পীর হোক, দুনিয়ার যে কোনো পীর হোক, যে কোনো উস্তাদ হোক, যে কোনো শিক্ষক হোক, যে কোনো মুফতি হোক, যে কোনো মুহাদ্দিস হোক, যে কোনো রকমের আলেম হোক, আন্তর্জাতিক হোক, জাতীয় পর্যায়ের হোক, যে কোনো পর্যায়ের আলেম উলামা, মাথার তাজ আমার তিনি, যিনি আমার আল্লাহর কাছে সত্যবাদী। আল্লাহর কাছে যিনি সত্যবাদী তিনি আমাদের মাথার তাজ, কারণ তাকে অনুসরণ করতে আমার আল্লাহ বলেছেন। কথা কি বোঝা যায়? তাকে অনুসরণ করতে কে বলেছেন? আল্লাহ বলেছেন। আপনারা অনেক দিন থেকে শুনেছেন, অনেক ছোটকাল থেকে শুনেছেন, এই ওয়াজটা কেউ বাকি রাখেনি, সবাই করেছে ওয়াজটা। বলবো আমি এই ওয়াজটা আপনারা শুনেছেন তোফাজ্জলের মুখে, মৌলানা তোফাজ্জল সাহেব সুন্নি বক্তা, ভাষাগত দুর্বোধ্যতা থাকতে পারে কিন্তু সুন্নি বক্তা। ওয়াজ করে থাকেন হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, এই ওয়াজ সাইদি সাহেবও করেছেন, এই ওয়াজ খারেজি কওমিরাও করেছে, প্রায় এ ওয়াজ করে থাকে। এ ওয়াজ খারেজিগের এমন কোনো মৌলবি নাই করে নাই। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ থেকে শুরু করে সকল মৌলবীরা সবাই করেছে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? নবীজির মহব্বতের কথা বলতে গিয়ে একটা হাদিস তোলা হয়, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস মুখস্থ রাখবেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওনার একটি হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবের দাওয়াত দিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের দাওয়াত স্বীকার করলেন। খুব খেয়াল করে শুনুন, পুরাতন ওয়াজ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দাওয়াত দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত গ্রহণ করলেন। জাবের নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ানোর জন্য তার স্ত্রী, সেই সময় পর্দার আয়াত নাজিল হয় নাই, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এত বেশি ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম পুরুষ মহিলা, তিনি তো রুহানি বাবা, বাবার বাবা, কি ঠিক না ঠিক? ওয়াজওয়াজুহুম উম্মাহাতুহুম, এক কথায় কোরআন সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াত মুখস্থ করে রাখবেন।
যে আমার নবীর স্ত্রী উম্মতের মা, কাজে নবীকে সরাসরি বাবা না বলে তিনি বাবারও বাবা, তিনি কাবারও কাবা। সুবহানাল্লাহ বলেন। তবে নবীকে কারো মতো বলা যাবে না, বাপের মতো, ভাইয়ের মতো, অমুকের মতো বলা যাবে না। কি কথা কি বোঝা গেছে? কারো মতোই তিনি নন, তিনি রসুল, তিনি আখেরি রসুল। আগে দলিলটা দিয়ে আসি, আপনাদের বলতে চেয়েছিলাম আখেরি রসুল যখন বলবেন, বাতিল ফেরকা অনেকেই বলবে দলিল কই পাইলে। আপনি কোরআন শরীফের সূরাতুল আহজাব মুখস্থ রাখবেন। কোন সূরা? সূরাতুল আহজাব 33 নম্বর সূরা, 22 নম্বর পারা, আয়াত শরীফ নম্বর 40, এটা বলে দিবেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই আয়াত বলে দিবেন। আমার আল্লাহ বলেছেন আমার নবী আখেরি নবী, বাস ক্লিয়ার। আর কারো গল্প শুনতে চাই না। ঠিক আছে তো? দুরূদ সালাম পড়েন নবীর উপর। আজকে বাতিল কোম্পানি নবীকে নূর বলতে অস্বীকার করে। আপনি বলবেন ভাই আমি অত জানতে চাই না। যিনি মালিক, খলিক, রব, তিনি আল্লাহ পাক, তিনি দয়া করে আমার নবীকে সৃষ্টি করেছেন। স্রষ্টা মালিক আর সৃষ্টি হলো আমার আখেরি নবী। কথা ঠিক না ঠিক? তা আল্লাহ সৃষ্টি করেছেন, আমি আল্লাহর কাছ থেকে শুনবো। আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। একই জায়গায় দুইটি জিনিস মুখস্থ রাখবেন ভালো করে। একই জিনিসকে দুই জিনিস বলা হয় না। আল্লাহ পাক বললেন তোমাদের নিকটে নূর এসেছে এবং একটি কিতাব এসেছে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এই কথাটা কি বোঝেন? তোমাদের নিকটে জায়েদ এসেছেন এবং একজন জায়েদ এসেছেন, হলো এটা? মানে কথা বোঝেন না কি বোঝেন না? এই কথাটুকু তো খারেজির বাচ্চারা বোঝে না। কই যেটাই কেতাব সেটাই নূর, সেটাই এই, সেটাই সেই, যেটাই তোর বাপ সেটাই তোর চাচা, এটা তো হতে পারে। যেটাই তোর বাপ সেটাই তোর দাদা, হতে পারে না। কথা বলছেন না কেন? যেমন বেটিও মা, বাপও মা, তা তো হয় না। হয় মানুষের তাই হলো। কওমে জননী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনকের কন্যা। শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী মনে মনে ভাবতেছে হায় রে তোরা যে কয় নম্বর রে, তোদের দিয়ে রাজনীতি করা লাগতেছে দিয়ে করতেছি, কিন্তু আমি ভালো করেই জানি যে তোরা 22 নম্বর মুন্সি। তোরা যে কত চাটুকার, তোরা আমার পক্ষে এসে খালেদার বিরোধিতা করিস, খালেদার পক্ষে গিয়ে আমার বিরোধিতা করিস। তোরা আবার কোষ আমরা হক্কানি রব্বানি সারাগাঁও চুলকানি, তোরা যে কয় নম্বর চুলকানি ওটা আমি ভালো করেই জানি। একই বৈঠকে একটা মুন্সি কি করে বলতে পারে, একটা মুন্সি কি করে বলতে পারে, এইরকম মুন্সির মুখ থেকে বের হতে পারে যে মিলাদ কিয়াম গু পায়খানা? নাউযুবিল্লাহ বলুন। বাপক গু খাওয়ালো, মাওক গু খাওয়ালো, দাদাক গু খাওয়ালো। কি কথা করছেন না কেন? তার পরদাদা, তার মুরব্বী যারা ওকে জন্ম দিয়েছে সবাইকে গু খাওয়ায় শেষ। মিলাদ কিয়ামকে গু বলা মানে ও নিজে গু খাকার বাচ্চা। ঠিক না বা ঠিক জোরে বলেন না? কারণ বাপ দাদা 14 পুরুষত যাওয়া লাগবে না, মাত্র 30-40 বছর আগে এই মুন্সিরা, যেই মুন্সি আজকে হেফাজতের আমির মুন্সি, যিনি গু বলল মিলাদ কিয়ামকে, সেই মুন্সি 30 বছর আগে ওর বাপের সাথে, দাদার সাথে মিলাদের প্যাকেট খায় বড় হয়েছে। আজকে মিলাদ কিয়ামকে গু বলতেছে। তো এরা বলবে না কে বলবে? যে একই বৈঠকে বাপকে বাপ বলে, বাপের মেয়েকে আবার মা বলে। একই বৈঠকে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা আমাদের কওমি জননী। বলুন তো দেখি, আমাকে বুঝান তো দেখি। জাতির জনক, এ জাতির মধ্যে আমিও আছি। কথা করছে না কেন? বাঙালি জাতির মধ্যে আমরা আছি না? তাহলে জাতির জনক আব্বা, আব্বার মেয়ে কওমি জননী, তিনি আমাদের মা। এই কথা যারা বলে তাদের মুখে তো মিলাদ কিয়াম গুই হওয়ার কথা। এদের জন্মই গুয়ের মধ্যে। আশ্চর্য, আস্তাগফিরুল্লাহ। কি বলছি তাও বুঝি না, কি করছি তাও নিজে বুঝতে পারছি না। মুখ দিয়ে কি বলে কি লেখে তাও বোঝে না। বগুড়া জামিল মাদ্রাসার অহক অজাত একটা বই লিখলো,
ভ্রান্ত মতবাদ। পুরা বই লিখেছে নবী মাটির মানুষ। 12 পৃষ্ঠায় যা করছে, নবী আমরা খেলে পেশাব পায়খানা হয়, নবীর পেশাব পায়খানা নূর হয়ে যায়। এখন বলেন তো দেখি, গোটা বই নবী মাটি আর নবীর পেশাব পায়খানা নূর। পেশাব পায়খানা নূর আর নবী কি হলো? এটা হলো কি লিখতেছে তাও বোঝে না। 1 লাইন আর 2-3 লাইন আগে লিখতেছে নবী গায়েব জানেন বললে শিরক হবে, আবার 2 লাইন পরে করছে তবে ওহির মাধ্যমে নবীকে যে গায়েব জানানো হয়েছে তা তিনি জানেন। তাহলে আমার নবী ওহির বাইরে কোনটা? আরে কথা কোনে দেখে কি হলো? আখির নবী ওহির বাইরে কোথায়? আল্লাহর নবীগণ স্বপ্ন দেখেন, এই স্বপ্ন আমার আল্লাহর ওহী। নবীদের স্বপ্ন ওহী, যেখানে আমরা কত স্বপ্ন দেখি, হাজার রকমের স্বপ্ন মানুষ দেখে। আমাকে একদিন এক রিক্সাওয়ালাও গল্প করতে, হুজুর একটা ফাইন স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছি? ও স্বপ্ন দেখলাম আমি ঢাকা শহরে অনেকগুলা বাড়ির মালিক হয়ে গেছি। তো ভালো তো, তারপর কই বাড়ির মালিক হয়েছি, হেলিকপ্টার নিজে একটা কিনছি, তারপর হেলিকপ্টার ড্রাইভ করতেছি, পাইলট হয়েছি, ড্রাইভ করতেছি আর জানালার ফাঁক দিয়ে দেখতেছি, দেখি নিচের মানুষগুলা কি করে। তো জানালার ফাঁক দিয়ে দেখতে গিয়ে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, দেখি আমার সিরা খেতার মধ্যে কাল্লা ঢুকেছে। হুজুরে স্বপ্ন কি হবে? তাই বললাম তুমি বেশি করে আল্লাহর হুকুম মোতাবেক চলো, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুন্নাহ মোতাবেক চলো, আল্লাহ পাক তোমাকে জান্নাতে হেলিকপ্টারের চেয়ে ভালো বেশি দামি উপহার দিয়ে দিবে এবং জান্নাতের মধ্যে তুমি সব পাবে। দুনিয়াতে এক একজন এক এক রকমের স্বপ্ন দেখে, স্বপ্নের সবার তাবির এক সমান হয় না। কথা কি বোঝেন? সবার তাবির। হযরত খলিফা হারুনুর রশিদ অনেক বড় মাপের শাসক ছিলেন, খলিফা কালিফ। তার স্ত্রী তাহাজ্জুদ গুজার ছিলেন, 10 ওয়াক্ত নামাজ পড়তেন, 5 ওয়াক্ত ফরজ, 5 ওয়াক্ত নফল, যেটা আমরা এখন দিছি না, ক্যালেন্ডার দিয়েছি, ইশরাক, চাষ, জাওয়াল, আওয়াবিন, তাহাজ্জুদ সমস্ত এগুলি সুন্নতে জায়েদার পাশাপাশি ফরজ, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 10 ওয়াক্ত নামাজ পড়তেন, তাহাজ্জুদ কোনোদিন মিস করতেন না। হঠাৎ করে একদিন স্বপ্ন দেখলেন, স্বপ্নের ভিতরে দেখতেছেন তিনি বাগদাদের রাজপথের মধ্যে আছেন, আর রাজপথের ভিতরে পুরা রাজপথে যেই মানুষই যাচ্ছে সেই মানুষই জুবাইদা, তার নাম ছিল জুবাইদা। নাম কি? হযরত জুবাইদা রহমতুল্লাহি আলাইহা। তাকে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যা কামনা করে না তা তিনি তাকে করছে। তিনি অত্যন্ত আক্রান্ত হলেন, ঘুম থেকে জেগেই তিনি আক্রান্ত হয়ে গেলেন। এটা হলো, আমি এত তাহাজ্জুদ গুজার, এত কিছু করি, তারপর আমি স্বপ্ন দেখলাম, যেটাকে বাংলার ভাষায় বলা হয় গণধর্ষণ, যেটা কামনা নয় কোনো নেককার মহিলার, সেটা তিনি দেখলেন। দেখার পরে ইমাম ছিলেন তখন ইমাম ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, আমার হানাফি মাযহাবের ইমাম আজমের উন্নত মানের শাগরিদ এবং মুরিদ, যেটা বলুন সুবহানাল্লাহ। ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, এনারা হচ্ছেন সিকা রাবি। কে রাবি জোরে কর না কেন? সিকা রাবি। তাদের কথার মধ্যে কোনো ভুল নেই, যা বলতেন সেটাই ছিল সহিহ, জোরে কর সুবহানাল্লাহ। যেমন ইমাম হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহকে হুজ্জাতুল ইসলাম ফতোয়া দেওয়া হয়েছে। কারণ কি? কারণ তিনি যেটাই বলতেন সেটাই কোরআন সুন্নাহর দলিল, ইসলামের দলিল বলা হতো। তো সিকা রাবি তাকে বলা হয় যিনি যা শোনেন। সিকা রাবির অনেকগুলি গুণ, তার মধ্যে প্রথম হচ্ছে আদালত ও দপ্ত। বুঝতেছেন আপনারা? আদালত দপ্ত, এটাকে আবার ভাগ করে তাকওয়া, মুরুয়াত। এখন আদালতের বিষয় বোঝা যায় যে সে কোনো দিন সামান্যতম জুলুম হয় এমন কোনো কাজ কোনো পিঁপড়ার সাথে, কোনো গবাদি পশুর সাথেও করেন না, ধোঁকা দেন না। আর তাকওয়া হচ্ছে ওইটা যেইটা হচ্ছে নফল ইবাদতের নিম্নমানের নফলও তিনি ছাড়েন না, ফরজ বাদ দেওয়া তো দূরের কথা, তাকওয়া।
আর হারাম জগতের নিম্নমানের একটা মাকরু কাজও করেন না, হারাম কাজ করা তো দূরের কথা। আর জ্ঞানের দিকটা মুরওয়াত বলা হয়, সেটা হচ্ছে এমন জ্ঞান যা তিনি একবার দেখেন ভোলেন না, যা একবার শোনেন ভোলেন না, জীবনে কখনো মিথ্যা কথা বলেন না, তাকে বলা হয় সিকা রাবি। একটা সুবহানাল্লাহ বলে বলুন। একটা সিকা রাবির সংজ্ঞাই, সিকা রবির সংজ্ঞাই একটা সিকা রাবি। এই রাবিগুলি করেছে, সেটিং করেছেন ইমামগণ। আখি রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম বা নবী রসুলগণ কেউ কোনো রাবির সিস্টেম করেন নাই, রাবির সিস্টেম করেছেন ইমামগণ। অথচ আজকে রাবিকে নিয়ে যারা হাদিসকে জাল বানাতে যাচ্ছে, এরা ইমামই মানে না, অথচ রাবি নিয়ে ব্যস্ত। আমার কথা কি বুঝে আসে আপনাদের? ইমাম মানে না, অথচ ইমামগণ কিন্তু এই সিকা রাবি, এই হাদিসের ভাগ, হাদিসের সাজ, হাদিসে মুতাওয়াতির, হাদিসে মাশহুর, হাদিসে গরিব, হাদিসে সহি, বিভিন্ন রকমের হাদিসের সিস্টেম দিলেন। এটার আপনার ইমামগণ সেটিং করেছেন। ইমামদের সেটিং করা সেই হাদিসের ভাষায় ধারায় কাউকে কোনোটা জাল বলতেছে, কোনোটা সহি বলতেছে, কিন্তু বলতেছে আমি ইমাম মানি না। কথা কি বোঝা যায়? কি বলবো আপনাদেরকে? সিকা রাবি একটি কথা বললে আরেকটা কথা চলে আসে, আমি পারি না, আমার কথা বলার অনেক ছিল কিন্তু সময় নেই। আমি আপনাদেরকে শুধু এইটুকু বলতে চাই, সিকা রাবির যদি গুণ এই হয়, সিকা রাবি জীবনে মিথ্যা বলেন না, সিকা রাবি জীবনে যেটা শোনেন সেটা বলেন না, তাহলে আখেরি নবীকে আপনি বা অন্য নবীকে আপনি কেমনে বলবেন নবীরা ভুল করছে? বলেন, আমাকে বুঝাই দেন। একটা সিকা রাবির সাথে আমি আমার এই বিশাল এখন বর্তমান সময়ে ইন্টারনেট রেডিওর মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ আমার সাথে আছেন। আমি আপনাদের সকলের মধ্যে বলছি, একটা মানুষ আমি যে কথাগুলি বললাম, এই সিকা রাবির একটা সংজ্ঞায় কি আপনি পড়তে পারবেন? আছেন? জীবনে মিথ্যা বলেননি একটা মানুষ দাঁড়ান তো দেখি। যা শোনেন তা জীবনে বলেন না এমন একটা লোক দাঁড়ান তো দেখি। জীবনে একটা নফল ইবাদতও ছাড়েন না এমন একটা লোক দেখান তো দেখি। ফরজই কত বের হয়ে যাচ্ছে, কথা ঠিক না বা ঠিক? জীবনে একটা মাকরু কাজও করেন না দেখান তো দেখি। সব হারামের মধ্যে মশগুল, কিসের মাকরু আবার? প্রশ্ন হচ্ছে, একটা সিকা রাবির সাথে দুনিয়ার আরেকটা মানুষের তুলনা হচ্ছে না। সেখানে নবীদের নবী, রসুলদের রসুল, আখেরি রসুলকে আমাদের মতো বলা, এর চাইতে বড় মূর্খামি, এর চাইতে বড় আল্লাহ বিরোধী কাজ, কোরআন বিরোধী কাজ, ইবলিসি কাজ আর কিছুই হতে পারে না। তুলনা কোথায় কি করছে? সোনার ভাইরা আমার, বোঝাইতে চাই, যদি কেউ বলে আপনি নবী, নূর নবী পারেন কোথায়, আমরা তো পাচ্ছি না, ঝগড়া করার দরকার নেই, আপনি বলবেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম কোরআন শরীফের সূরাতুল মায়েদা, কোন সূরা? 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর 15। মনে থাকবে? মনে থাকবে? বলে দেবেন হুজুর, আমি আপনার তো আল্লাহর চেয়ে বেশি ভালোবাসি না। কথা বল না কেন? হুজুর, ও হুজুরের বাচ্চা হুজুর, ও আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা, আপনার কথা মানবো আমার আল্লাহর কথার সাথে মিল হলে। আমার আল্লাহ বললেন কোরআন শরীফের সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াতে, যিনি সেই নবী গো, যেই নবী তোমাদের কাছে কোরআন নিয়ে এসেছেন, কিতাবুম মুবিন নিয়ে এসেছেন, ওই নবীকে আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি নূর নবী হিসেবে। বেশি বলার দরকার নেই তো। আল্লাহ সৃষ্টি করেছেন তিনি বেশি জানেন নাকি আপনি গোলামের বেটা গোলাম বেশি জানেন? কথা কোন কি হলো? মুসলমান, যদি আপনাকে বলেন হায়াতুন নবী পাইলেন কোথায়, নবী তো মরে গেছে, মাটির সাথে মিশে গেছে, নাউজুবিল্লাহ বলেন। আপনি বলবেন ভাই গল্প বুঝি না,
গল্প করা সাজে না, গল্প বুঝতে চাই না। কোরআনের দলিল দাও, কোরআন শরীফে একটি দলিল দাও নবীজি হায়াতুন নবী নয়। একটি দলিল দাও আল্লাহর রাস্তায় যাদের জীবন প্রদীপ নিভে গেল ওদেরকে তোমরা মরা মানুষ বলো, ওরা কখনো জীবিত নয়, ওদেরকে জীবিত মানুষ কখনো বলো না। নাউজুবিল্লাহ কর না কেন? একটা আয়াত দাও, পারবে? এ মুন্সিগুলো কিয়ামত পর্যন্ত টাইম দেওয়া হলো। আমি কি এমনি মেজাজ খারাপ করি? কয় নূর নবিক তালাক, হায়াতুন নবিক তালাক। নাউজুবিল্লাহ। কেরে তুই না কোরআন হাদিস সব তালাক দিছিস, তোর মতো সুর আছে কেরে দুনিয়ায়? আমার আল্লাহর কোরআন বলুন, কোরআন শরীফ বলুন, আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। খবরদার বলো না। কি বলো না পরে বলতেছি। আল্লাহ বলছেন খবরদার। খবরদারি কে করছেন? ওয়ালা তাকুলু, নেহি, খবরদার বলো না। লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যিনি আল্লাহর রাস্তায় জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছেন, মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, জীবন কাটিয়ে দিয়েছেন, এমন মানুষকে মরা মানুষ, আমওয়াত, আমওয়াত মরা মানুষ বলো। কে বলছে? তো বলবেন ভাই মুন্সি তুই কি আল্লাহ চেয়েও বড়? কথা বলা পারবেন না? ভাই মুন্সি তুই একটু দয়া করে বলতো তুই আল্লাহর চেয়েও বড়? আল্লাহ তো বলেন আল্লাহর রাস্তায় যাদের জীবন প্রদীপ নিভে গেল তাদেরকে মরা মানুষ বলো না। এবং তো বললে তো ক্লিয়ার হতো। আরো বলছেন ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের মধ্যে যারা নির্বোধ, স্টুপিড, ননসেন্স, বোবা, বধির, অধ, সে বোঝে না, তার বুঝ নেই, বোধ নেই, জ্ঞান নেই, যার কারণে সে মরা বলে, আসলে তারা মরা নয়। কথাটা কার? মুখস্থ রাখবেন না? আমি এই কথাগুলি বারবার বলি কেন? মূল ডোজ মুখস্থ থাকতে হবে। যারা মুরগির খামার দিয়েছেন তাদের প্রথম চিকিৎসা করতে হয় রানীক্ষেত ইনজেকশন। এই রানীক্ষেত টিকা যদি আপনার মনে না থাকে, দুনিয়ার সব টিকা যদি মুরগি ভরে দিয়ে কবর দেন তবুও বাঁচবে না। আমার কথা বোঝেন নাকি? মূল ডোজ ইমান। ইমানের ডোজ যদি আপনাকে জানা থাকে, পৃথিবীর কোন শক্তি আপনাকে জাহান্নামে নিতে পারবে না। বিশ্বাস করুন মুসলমান, ইনশাআল্লাহ বলেন। মূল ডোজ, মূল ডোজ যদি না দেন তাহলে ল্যাংড়া হয়ে মরবেন। ওই যে মুরগির যদি রানীক্ষেত না দেয়, কয়েকদিন পর একটা ঠ্যাং নেয়, একটা ফাঁকনা নেয়, গোড়াগুড়ি করে। রানীক্ষেত ইঞ্জেকশন দিয়েছে, খালি দৌড়ে বেড়ায়, ফুটবল। আমি আপনাদেরকে প্রথম ডোজ দিচ্ছি ইমান। ইমানের ডোজ যার আছে সে ব্যক্তি আল্লাহ পাক কুদরত থেকে পাওয়ার দিয়ে তাকে ইমান দিয়ে জান্নাতি বানায়। আমল তো থাকতেই হবে। দলিল দিবেন, আপনি বলুন। আমার আল্লাহ বললেন যে মানুষগুলি আল্লাহর রাস্তায় জীবন প্রদীপ নিভে যায় ওদেরকে মরা মানুষ বলো না। কি বলেন না? বলো না। বললে তো শেষ হয়ে যেত। আল্লাহ না বলেছেন, আমি আর হা বলতে পারবো? তাহলে তো ইমানই থাকবে না। কিন্তু এটুকুই শেষ নয়, বাল আহইয়া, আল্লাহর বাণী, বাল আহইয়া, বাট দিয়ার এলাইফ, বরং তারা জীবিত। একথা আমি বানালাম? মুন্সিক বলবে যে মুন্সি হায়াতুন নবী ব্যাপারে উল্টা পাল্টা কয়। এক বলবেন আচ্ছা ভাই তোমাদের ধারায় আখিরি নবী কার রাস্তায় গেছে, তোমাদের রাস্তায় না আল্লাহ রাস্তায়? কি কথা কন না? কি হলো? আল্লাহ তো বলেন ফি সাবিলিল্লাহ। তো ফি সাবিলিল্লাহ তো আল্লাহ রসুলের রাস্তায়, সেটাই আল্লাহ রাস্তা। নবী নিজেই আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীর রাস্তায় জীবন দিলে শহীদি মর্যাদা পায়, সে মরে না, সে জীবিত অবস্থায় কবরে আল্লাহর জান্নাতি খাবার খান। হায়াতুন নবী স্বীকার করে না জাহেলের গোষ্ঠীরা, উল্টা পাল্টা কয়, কত উলট পালট কথা বলে। হায়াতুন নবীর দলিল পেয়েছেন? মুখস্থ থাকবে তো?
সূরাতুল হাজা, হ্যাঁ এখানে সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, 80 নম্বর কত? 154। মনে থাকবে? কত কত বলেন? 154। আল্লাহ আবার বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম কোরআন শরীফের সূরাতুল আলী ইমরান মুখস্থ রাখবেন। কোন সূরা? সূরাতুল আলী ইমরান আয়াত শরীফ নম্বর 169। কত কত? 169। 3 নম্বর সূরা, 4 নম্বর পারা। আমার আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মানুষেরা আমার রাস্তায়, আমার নবীর রাস্তায় যাদের জীবন প্রদীপটা নিভে গেল, ওদেরকে মরা মানুষ বলা তো দূরের কথা, ওদেরকে মরা মানুষ বলে কখনো তোমরাও ধারণা করো না। বাল আহইয়াউন, বরং তারা জীবিত, বাদ্যার আলাইব, জীবিত অবস্থায়। কি করে রে দুনিয়ার মানুষেরা? এই দুনিয়াতে যখন আমার রাস্তায়, নবীজির রাস্তায় যখন মানুষগুলি বিদায় হয়ে চলে যায়, ওদেরকে জীবিত অবস্থায়, জীবিত অবস্থায় বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম জীবিত অবস্থায় তাদের কবরের ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে জান্নাতি নিয়ামত তারা খেয়ে থাকে। নবীর রাস্তায় যাদের জান যায় তাদেরকে মরা বলা যায় না, তারা জীবিত অবস্থায় কবরে জান্নাতি খাবার খায়। আর এরা বলতেছে নবী মরে মাটির সাথে মিশে গেল। দলিল গ্রহণ করুন, দলিলগুলো মুখস্থ রাখবেন, এগুলি কমন জিনিস। এই কমন ইমানটা যদি আপনার না থাকে, আপনার নামাজ রোজা হজ জাকাতের 4 পয়সার দাম নেই। বিশ্বাস করুন, চাকরি না থাকলে কিয়ামত পর্যন্ত ডিউটি করবেন, বেতন পাবেন না। অ্যাকাউন্টে নাই, কিয়ামত পর্যন্ত জমান, টাকা জমবে। কমন ব্যাপারগুলি খেয়াল রাখতে হবে। তবে নবী হায়াতুন নবীর দলিল পেয়েছেন? এরা বলবে তবে সে শহীদ হলে। আচ্ছা, শহীদের মর্যাদা বড় না নবীর মর্যাদা বড়? কি শহীদের মর্যাদা ওলিদের পরে। আল্লাহর কোরআন বলেছে, আমি নয়। কে বলেছে? আল্লাহর কোরআন বলেছেন শহীদের মর্যাদা। স্পার্কিং করতেছে কেন? আরেকটাতে পার করে দেওয়া হয়। শহীদি মর্যাদাটা এমন, এটা কিন্তু ওলির মর্যাদার নিচে। কোরআনে এসেছে আন আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন। মুখস্থ রাখেন, প্রথম দরজা নবী। প্রথম দরজা কি? নবীদের পরের দরজা শহীদ নয়, সিদ্দিক। বলেন কি কি? মান নাবিয়িন ওয়া সিদ্দিকিন। তৃতীয় নম্বর হচ্ছে সোহাদা। সোহাদার পজিশন কয় নম্বরে? প্রথম নম্বর কি? নবী। সিদ্দিক হচ্ছে বেলায়েতের ওলি। বেলায়েতের ওলিদের ফার্স্ট তবকা হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের পরের স্টেপ কিয়ামত পর্যন্ত উলিল আমরি মিনকুম হক্কানি ওলি। তাহলে সিদ্দিকের পর্যায়ের পরে হচ্ছে শহীদ, এর পরে গিয়ে হচ্ছে সালেহীন। নেককার বান্দারা নেক আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সারাদিন তসবিনে থাকে, সারাদিন মানে আপনার নামাজে বসে থাকে, কোরআন তেলাওয়াত নিয়ে বসে থাকে, একলা আমল, সব আমল।
এই আমলগুলি নবীদেরও থাকে, ওলিদেরও থাকে, সিদ্দিকদেরও থাকে, শহীদদেরও থাকে, কিন্তু ফিনিশিং পর্যায়ে সালেহীন ব্যবহার করলেন। কারণ সালিনের পর্যায় হচ্ছে নবীর পরের দরজা হচ্ছে সিদ্দিক, ওলি আউলিয়ারও দরজা বেলায়েতের দরজা, বেলায়েতের পরের দরজা হচ্ছে শহীদ, শহীদের পরের দরজা হচ্ছে সালিহীন। যেরকম কোথায় পাবেন? সূরাতুন নিসা 69 নম্বর আয়াত খুললে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, এক কথায় ঘোষণা দিয়েছেন আল্লাহ, যে শহীদের মর্যাদা যদি কেউ পায় তাহলে সে মরে না, তাহলে সে সুরেগণ সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা যিনি পান তিনি 3 নম্বর তবকায় মরে না। 2 নম্বর তবকা মরবে কেমনে? কথা বোঝেননি আমার? 3 নম্বর তবকা শহীদ সেই মরে না, সে জীবিত অবস্থায় কবরে জান্নাতি খাবার খায়। আল্লাহর কোরআনের বাণী, সেখানে 3 নম্বর তবকায় মরছে না। 2 নম্বর সিদ্দিকিন ওলিরা মরবে কেমনে? 1 নম্বর নবী মরবে কেমনে? নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, আখেরি নবী, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন, তিনি মরবেন কেমনে? এই বোধগুলি যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত একটা মানুষের ঈমান আমলের কোনো দাম নেই। আছে? এগুলি বোধ রাখতে হবে, খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। ওয়াজ নসিহত শোনাই বিষয় নয়, ওয়াজ নসিহত শুধু শোনাই ব্যাপার নয়, ওয়াজ নসিহত বুঝতে হবে, তারপরে যেটা বাদ দেওয়ার দরকার ফেলে দিতে হবে, যেটা মানার দরকার বুকে টেনে নিতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। যা শুনবেন তাই মানবেন না। কোনটা আমার নবীর বিরুদ্ধে যাচ্ছে, কোনটা আমার হক্কানি ওলিদের বিরুদ্ধে যাচ্ছে, যেখানে আল্লাহর হাবিব ডাইরেক্ট বলেছেন, ওমান আদ আলী ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ। বুখারীর আপনারা 2য় খণ্ড 26 পারা, প্রথম পৃষ্ঠা 26 পারা 2য় খণ্ড, বুখারী 963 পৃষ্ঠার ফার্স্টের লাইন হাদিস আল্লাহ বলছেন পরিষ্কার করে, হাদিসে কুচ্ছি, ওমান আদ আলী ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ। যে ব্যক্তি আমার ওলিদের দুশমনি করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তাহলে যাদের বিরুদ্ধাচরণ করলে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে, তাদের বিরোধী যদি আপনার মুফতি সাহেব হয়, আপনার মুহাদ্দিস সাহেব যদি হয়, আপনার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা যদি হয়, তাহলে বুঝবেন এইটাই হচ্ছে ওলামায়ে সু। এর দ্বারা সঠিক ইসলাম পাওয়া সম্ভব নয়। কি হচ্ছে না? এর দ্বারা সঠিক ইসলাম পাওয়া সম্ভব নয়। সঠিক ইসলাম পাইতে হলে আপনাকে খেয়াল করতে হবে, মহান আল্লাহর দয়া ইহসান, আমরা আল্লাহর শুকরিয়া করব যে তিনি দয়া করে আমাদেরকে তার সঠিক ইসলামের পক্ষে কবুল করেছেন। মন খারাপ আপনাদের? কথা কি বুঝে আসে? একটু বোঝার চেষ্টা করবেন। থাক, অত ইয়া করো না, পরে দেখা যাবে। আমি আপনাদের খেদমতে এটুকু বলতে চাই, 3 নম্বর তবকা কোনটা? শহীদ। কার ভাষায়? না আমার ভাষায়। আনআমাল্লাহু আলাইহিম, নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথী হতে আল্লাহ বলেছেন, বলেননি? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আয় আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তাদের শামিল করেন, তাহলে আমি হেদায়েত পাবো, জান্নাতি হব। সুবহানাল্লাহ বলি। নিয়ামত প্রাপ্ত বান্দাদের ফার্স্ট কেসিম আল্লাহ নিলেন আনআমাল্লাহু আলাইহিম, তারা নিয়ামত প্রাপ্ত, তাদের উপর নিয়ামত দান করা হয়। মিনান নাবিয়িন, নবীগণ। এরপরে ওয়াসশুহাদা না ওয়াসসিদ্দিকিন? আরে জোরে কর না কেন? ওয়াসসিদ্দিকিন। 2 নম্বর তবকা সিদ্দিক, যারা নবীদের পা মোবারক থেকে বেলাত প্রাপ্ত। নবীরা নবুয়ত পান আল্লাহর কুদরত থেকে, আর নবীদের পদ মোবারক থেকে পান আল্লাহর ওলিগণ বেলায়েত। এই বেলাত প্রাপ্ত সিদ্দিক যারা, তাদেরকে মেনে নাও, কারণ তারা পৃথিবী থেকে বিদায় হওয়ার পরেও তারা মরে না। তারা জীবিত অবস্থায় তাদের কবরে আল্লাহর জান্নাতি খাবার খেয়ে থাকেন। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরেও আরেকটা ব্যাপার আছে, এরপরে হলো শুহাদা, যারা শহীদ হয়েছে আল্লাহর জন্য। কার জন্য? নাকি দলের জন্য, ব্যক্তির জন্য, টাকা পাওয়ার আশায়, স্বার্থ পাওয়ার আশায়, এমপি হওয়ার আশায়, মন্ত্রী হওয়ার আশায়, মানুষ খুন করতে গিয়ে জঙ্গিপনা করবে, সন্ত্রাসীপনা করবে,
অন্যের ক্ষতি করবে, জ্বালাও পোড়াও, পেট্রোল বোমা, আরে কি কর না কেন? কোনটা দিয়ে আপনি শহীদ হবেন? শহীদ সে হবে যে কমপ্লিট ফি সাবিলিল্লাহ, আল্লাহ এবং নবীর জন্য যার জান চলে গেছে সে শহীদ। এই শহীদি মর্যাদা যে পাইল সেই ব্যক্তি মরে না, বরং সে জীবিত অবস্থায় তাদের কবরে আল্লাহর জান্নাতি খাবার খেয়ে থাকে। আমি আপনাদের কাছে আলোচনা করব সেইটাই। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দুইজন ছেলে, ধীরে দাও ধীরে, ওনার দুইজন ছেলে ছিলেন, তাদেরকে আল্লাহ পাক নতুন করে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান দেওয়ার কারণে দুনিয়াতেই তাদের জীবন দিয়ে দিয়েছিলেন। এই ঘটনা আমি বুঝাবো যে ফি সাবিলিল্লাহ যারা জান যায়, আর ফি সাবিলিল্লাহ মানে যে নবীর রাস্তা, নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীজির জন্য জান দেওয়া, এইটা আমি বুঝাবো এই হাদিস দিয়ে ইনশাআল্লাহ। বলেন জোরে ইনশাআল্লাহ। আমার বলার উদ্দেশ্য কিন্তু নিছক কোনো গল্প কাহিনী নয়। নিছক আপনাকে একটা গল্প বললাম আর আপনি মজা করে শুনে ভাবলেন, কাঁদলেন, হাসলেন, গুদাইলেন, কুদাইলেন, চোখ মুছতে মুছতে বাড়িতে গেলেন, বুঝলেন না কিছু, খালি করেন বাপরে বাপরে ওয়াজ হুজুর করলো। আমার উদ্দেশ্য এটা নয়। আমার উদ্দেশ্য যে এই ঘটনা থেকে আমার আল্লাহ কি শিখাচ্ছেন আপনাকে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? কি শিখাচ্ছেন? আমি থেকে সূরাতুল ইউসুফ আলাইহিস সালাম থেকে আপনাদেরকে প্রায় 16 খণ্ডে ওয়াজ শোনাইছি। মাত্র 35 আয়াত পর্যন্ত গেছি, আরো 100-র উপর আয়াত এখনো কিন্তু হয়নি। প্রত্যেকটা কথা বলেছি, ঘটনা তুলেছি শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য। কি বলেন না, কি ঠিক না ব্যাটি? আমি ধীর স্থিরভাবে বুঝাতে চাইবো ইউসুফ আলাইহিস সালামের জীবন থেকে আমরা কি শিক্ষা নেব। ওই কথাগুলি আসবে ইনশাআল্লাহ পরে। 16 খণ্ড হয়ে গেছে, এর পরবর্তীতে আসতেছে ঘটনা আসবে ঠিকই, কিন্তু ঘটনার মূলে শিক্ষা কি, শিক্ষাটা দেওয়া উদ্দেশ্য। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নবীকে দাওয়াত দিয়েছেন, এই শিক্ষা দেওয়াতে গিয়ে আজকে আমি এই কথাগুলো আপনাদের বলছি। আমি এখনই শেষ করব, যেহেতু আমি নামাজ পড়ব, আপনাদেরকে কষ্ট দিতে চাই না। নামাজ যদিও আসরের নামাজের আজান পর্যন্ত টাইম, তারপরেও আমি আওসাত ওয়াক্তের মধ্যে নামাজ পড়াবো, এবং আওসাত ওয়াক্তের ফার্স্ট ওয়াক্ত 1:30 থেকে 1:45-র মধ্যে নামাজ শুরু করার কথা আমার, কিন্তু শুরু করতেই শেষ হয়, আমি পারি না। আপনাদের কষ্ট হচ্ছে? একটু কষ্ট হয়? একটু কথাটা তুলে নেই, তারপরে আগামী জুমাতে ফায়সালা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা বোঝেন এই যে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা, এটাও বাতিল 72 কোম্পানি জাল হাদিস বলেছে। অবশ্য যাদের মুরব্বীরা ওয়াজ লিখে গেছে, ওয়াজ করে গেছে, তারাই জাল লিখেছে। জাবের বিন আব্দুল্লাহর হাদিসকে জাল বলেছে কারা দেখে, আমি একটু বলে দিই আপনাদের, কষ্ট হচ্ছে না তো? আলে হাদিস শায়েখ নাসিরউদ্দিন আলবানী সিলসিলাতুল আহাদিসুদ দাইফা তার বিভিন্ন পুস্তিকার মধ্যে সে লিখে রাখে জাবের ইবনে আব্দুল্লাহর হাদিস জাল। এটা নবীজির একটা খাস মুজিজা। নবীর মুজিজাকে স্বীকার করে না সে ব্যক্তি মুসলমান থাকে না। আখিরি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে বায়াত হওয়ার আশা করে কবুলকৃত হয়েছিলেন, মকবুল হয়েছিলেন একজন নবী, তার নাম ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। সেই ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের মুজিজার মধ্য থেকে একটা মুজিজা ছিল, অনেকগুলি মুজিজার মধ্য থেকে একটা মুজিজা ছিল। যদি একটা মরা জন্তুকে বলতেন এই কুম বি ইজনিল্লাহ, আমার আল্লাহর আদেশে জিন্দা হয়ে যা, সাথে সাথে জিন্দা হয়ে যেত। কোরআন সাক্ষী, আমি বানানো কথা বলি না। আপনারা ভালো করে মুখস্থ রাখবেন, ডক্টর আশরাফ সিদ্দিকী কখনো বানানো গল্প বলে না। লেখাপড়া করি কথা বলি, বা কারো কাছে শুনে শুনে বলি না। শোনা ওয়াজ আমি করি না। আমার ওয়াজের সিস্টেম হচ্ছে নিজের চোখে কোরআন সুন্নাহ দেখব, তারপরে আমি বাতিল 72 কোম্পানির সাথে এই কলমের যুদ্ধ করব ইনশাআল্লাহ। বলুন জোরে ইনশাআল্লাহ। যদি আমি দেখে দেখে না ওয়াজ করতাম, বাতিল 72 ফেরকা খাইয়ে ফেলতো এতদিন। বানানো গল্প করি না আমি। জাল বলেছে যেই মানুষটি সারা জীবন মিলাদ কিয়াম এবং আল্লাহর ওলিদের পক্ষে তার বাপ দাদা 14 পুরুষ জান দিয়ে দিছে, তার নাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, যে ফুরফুরা শরীফকে 2টা ভাগে ভাগ করেছে। এই একটা মাত্র কুলাঙ্গার
একটা মাত্র কুলাঙ্গার মুন্সি, সেই মারাও গেছে আল্লাহ রহমতে, এমন ভাবে লাঞ্ছিত অপদস্থ, চেহারা দেখা যায়নি, পচে গলে একবারের সাথে মনে করেন গাড়ির চাকার সাথে পিষ্ট হয়ে মরছে। এগুলা একটাও নবীর দুশমনি করে যারা ফতোয়া দেয়, একটাও ঈমান নিয়ে কবরে যায় না। গলিত, মথিত, পথিত, দলিত, পচা সরা গলা এবং কবরে গিয়ে চতুষ্পদ জন্তু জানোয়ারের চেহারা হওয়া, এটা আখিরি নবীর বাণী। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? নবীজির দুশমনি করে কেউ ভালো হয়ে যেতে পারেনি, কোনোদিন যেতে পারবেও না। একটা হাদিসের কিতাব লিখেছিল, যে কিতাবটা বর্তমান আমার বাংলাদেশে হানাফি মাযহাবের মুন্সিরাও যারা অনেকে আছে, লাখ চুলকায় চোখ চুলকায়, কয় বাপ রে হাদিস বারে, একদিন কি মানছি বারে, এটা না মানলে তো হয় না বারে, একটা হাদিসও সহি নয় বারে, সব সহি। এগুলা কি কোন আপনি কথা করছেন না কেন? একটা কিতাব লিখেছিল, নাম সেটার হাদিসের নামে জালিয়াতি, কিতাব লিখেছে হাদিসের নামে জালিয়াতি। এই হাদিসের নামে জালিয়াতি কিতাবের 276 পৃষ্ঠায় এই কুলাঙ্গার আমার নবীর এই হাদিসটাকে আব্দুল্লাহ জাবির ইবনে আব্দুল হাদিসকে জাল বলেছে। নাউজুবিল্লাহ করবেন না? হাদিসের নামে জালিয়াতি নাম লিখেছে, কি বড় সুন্দর একটা ভাষা, হাদিসের নামে জালিয়াতি। এরা লিখেছিল এই কয়েকজন মুন্সি, আব্দুল্লাহ জাহাঙ্গীর, মাওলানা মতিউর রহমান আর মাওলানা জাকারিয়া হাসানাবাদী, এরাই লিখেছিল এক সময় অর্থ করতে গিয়ে, বাংলা অর্থ, মুসনাদে আহমদ বিন হাম্বল একটা কিতাব, খালিস একজন আল্লাহর ওলি, হ্যাঁ হাম্বলি মাযহাবের ইমামের লেখা একটা কিতাব, বিশুদ্ধ সহিহ হাদিসের কিতাব। এই কিতাবের বাংলা অর্থ করতে গিয়ে সেখানে তারা লিখেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি আত্মভোলা মানুষ ছিলেন। দেখো জোরে নাউজুবিল্লাহ পড়বেন না? عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ফাকিহুল উম্মাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, রে দুনিয়ার মুসলমানেরা, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ কিয়ামত পর্যন্ত তিনি হলেন আমার আল্লাহ এবং নবীজির পক্ষ থেকে সার্টিফিকেট প্রাপ্ত একজন উন্নত মানের ফকি আলেম সাহাবী। ফকি আলেম তাকে বলা হয় যাকে দেখে শয়তান পালিয়ে যায়। হুজুর বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হক্কানি একজন আল্লাহর ওলি ফকি আলেম যিনি, তিনি যদি শুয়ে ঘুমও পারেন, তিনি শুয়ে ঘুম পারলেও 1000 আবেদকে লেখাপড়া আমূল অবস্থায় শয়তান ধোঁকা দিতে ভয় পায় না। কিন্তু একজন হক্কানি আলেম ফকি আলেম যদি শুয়ে থাকে, তার ভয়ে শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারে না। সুবহানাল্লাহ বলুন। এই আল্লাহ বললেন কুনু মা সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথে হয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন। সত্যবাদী আল্লাহওয়ালার সাথে হওয়ার আদেশটা কেন? কারণ সত্যবাদী আল্লাহওয়ালার সাথে যদি কেউ হয়, তাহলে তাদেরকে কমের পক্ষে দুনিয়ার বাতিল 72 কোম্পানি বেঈমান বানাতে পারবে না। একটু চিন্তা ভাবনা করবেন। এই আব্দুল্লাহ জাহাঙ্গীর সে আমার ফুরফুরা সিলসিলার মধ্যে 2টা ভাগ করেছে। কয়টা কথা না? 2 ভাগ। আর এই দ্বিতীয় ভাগ যেটা করলো সেটা হলো আব্দুল কাহার সিদ্দিকী আনসারউদ্দিন। তাকে এমনভাবে খাম করলো যে একেবারে তাকে ওয়াহাবি বানাই ছাড়লো। এই একটা গ্রুপ, এই ফুরফুরা সিলসিলার নাম করে এই একটা গ্রুপ মিশকাত সিদ্দিকী, কথা কি বোঝেন নাকি আপনারা? এটা হলো এই আব্দুল্লাহ জাহাঙ্গীরের শালা। তাহলে দুলা ভাই যে ভুল করেছে, শালা আর কি করবে? শালা সাইজ করে ফেলছে, কথা কি বুঝতে পারছেন? শ্বশুরও কি সাইজ করেছে, শালার বাদ থাকে? এই লোকটাকে এমনভাবে খাম করলো, সে একেবারে পুরা ওয়াহাবি মতবাদকে চালিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এইরা আবার ফুরফুরা নাম দেয়। কি নাম দেয়? কথা কন না কেন? এই নামকে কেন্দ্র করে অতি সুন্নি যারা রেজবি, অতি সুন্নি, এরা আবার আমার ফুরফুরা সিলসিলাকে গাল দেয়। যেই অতি সুন্নিরা ঢাক ঢোল তবলা, যে অতি সুন্নিরা ছবি ভিডিও টিভি, যেই অতি সুন্নি নবীকে জাত নূর বলে, যেই নবী
যেই আপনার অতিসুনিরা আল্লাহর নূর দিয়ে নবী সৃষ্টি বলে, নাউজুবিল্লাহ পড়বেন না? তাদের মতো মানুষ আমার ফুরফুরা সিলসিলার খাঁটি একটা সিলসিলাকে ওহাবি বলে চালিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলুন। এই ওহাবি নামে চালিয়ে দেওয়ার মূলে হচ্ছে এই কুলাঙ্গার আব্দুল্লাহ জাহাঙ্গীর। কথা কি বুঝতেছেন আপনারা? এই হাদিসটাকে জাল বলেছে। মতিউর রহমান এটা তো করবে, কারণ এটা তো পরিষ্কার বাংলাদেশে থাকে, ভারতে ইন্ডিয়া মদিনাতে গিয়ে হয়ে গেছে মাদানি, তার মানে পাদানি, এটা তো বলবেই। বাতিল 72 মোহাম্মদ জাকারিয়া হাসানাবাদী, এটাও তাই, খারেজি। আরেকটা হলো বাবুনগরী, আরেকটা কে? এই বাবুনগরী, এটাও হলো বর্তমানে হেফাজতির, কথা বুঝতেছেন? আর হেফাজতি মানে কওমি খারেজি, তা তো ভালো করে বুঝেন। অসৈদের প্রত্যেকের ওয়াজে আছে এই জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস, যে তার 2 সন্তান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দিয়ে জীবিত হয়েছিল, প্রত্যেকের হাদিসে আছে। এবং তাদের আব্বার হাদিস আমি খুলছি, মাদারিজুন নবুয়ত, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার কিতাব থেকে আমি বুঝাবো আগামী মাসে ইনশাআল্লাহ, যে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস খাস সহিহ হাদিস, এটাকে যারা দৈব জাল বলে চালিয়ে দেয়, নবীর মুজিজা অস্বীকারী বাতিল 72 ফিরকা, কোরআন সুন্নাহ অস্বীকারী বেঈমান। এরা কোথায় যাচ্ছে ধীরে ধীরে দেখুন। বর্তমানে আমরা আগেকার দেওবন্দীদেরকে গালি দেই না, আগেকার দেওবন্দী যারা ছিল, দেওবন্দ মাদ্রাসাতে লেখাপড়া করেছে, আমি গত জুমাতে আপনাদেরকে ফয়সালা দিয়েছি, দেওবন্দীরা সবাই মিলাদ কিয়াম করত। গত জুমাতে ফয়সালা দেয়নি? কিতাব খুলে দেখাইনি? আরে এত আওয়াজ ধীরে হয় কেন? আমি গত জুমাতে কিতাব খুলে দেখাইনি? দেওবন্দের মৌলবীরা ইয়া করেছে, মিলাদ কিয়াম করেছে, বলেননি? কথা করছে না কেন? তারা নবীকে নূর বলেছে, নবীকে হায়াতুন নবী বলেছে, বলি নাই? কিন্তু এখনকার দেওবন্দি নামে চালিয়ে দেওয়া হেফাজতি কওমে খারেজি, এরা ওহাবিদের চামচা, ওহাবি। এরা ওহাবিদের প্রত্যেকটা আমল এবং আকীদা আষ্টে পৃষ্ঠে জড়িত। উপরে মুখ দিয়ে কয় আমরা নামাজের বিরোধী, ওহাবি বিরোধী, ভিতরে ওহাবি আকীদা পোষণ করে এবং যারা ওহাবিদের বিরুদ্ধে বলে তাদেরকে তারা ভণ্ড বলে চালিয়ে দেয়। মুসলমান সোনার ভাইয়েরা, আমার কথাগুলি কিন্তু শুধুমাত্র পানি ঢালা, মন খারাপ করা যাবে না। যেখানেই আগুন লাগবে সেখানেই পানি ঢালবে দমকল বাহিনী। যেখানে ইমানের গতিতে আগুন লাগানো হয়েছে সেখানে ডক্টর আশরাফ সিদ্দিকীর মতো আল্লাহর কুদরতি দমকল বাহিনী পানি ঢালতেই থাকবে। এতে আপনার ফোসকা পুরুক আর ছিলে যাক, আমার কোনো যায় আসে না। আমি কারো বিরোধী নই। আমার রসুলের কোরআন, আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ এবং আমার নবীজির দুশ্মনী, ওলি আল্লাহর দুশ্মনী, সাহাবীর দুশ্মনী যারা করবে, তারা যে কেউ হোক, আমি তাকে তার পক্ষে বলতে পারবো না, তারা কোরআন অস্বীকারী বাতিল ফেরকা। আর যারা আল্লাহ এবং নবীর পক্ষে থাকবে, তারা যে কেউ হোক, আমার বিরোধী হোক, আমার মহাশত্রু হোক, তাকে আমি মাথার তাজ মনে করি। কথা কি বোঝা যায়? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। তাহলে আমি বোঝাতে চাইছিলাম আপনাদেরকে যে যারা আল্লাহর রাস্তায় যাদের জীবন প্রদীপ নিভে যায়, তারা কখনো মরে না, বরং তারা জীবিত অবস্থায় আল্লাহর কুদরতি দরবার থেকে কবরের মধ্যে জান্নাতি খাবার খেয়ে থাকেন। একটু সুবহানাল্লাহ জোরে বলুন। তাহলে এই কথা যদি হয়, আমি আপনাকে ফার্স্ট তবকা বলেছি, শহীদরাই মরে না, শহীদরা মরে না। এটা কয় তবকা? তৃতীয় নম্বর, থার্ড, মনে থাকবে তো? জ্ঞানী সমাজ কত নম্বর তবকা? কোরআনের বাণী সূরাতুন নিসা 69 নম্বর আয়াত, 4 নম্বর সূরা, 5 নম্বর পারা, খুলে দেখবেন। আন আমাল্লাহু আলাইহিম, উপর থেকে আসুন, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। মনে থাকবে তো? জি। ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ বলে দিলেন 4 তবকাকে আমি নিয়ামত দেই। কয় তবকা? 4। এই 4 তবকার ফার্স্ট তবকা নবীগণ, সেকেন্ড তবকা সিদ্দিকিনগণ, উলিয়াগণ, থার্ড তবকা শহীদগণ। শহীদেরাই যখন মরে তখন তারা মরে না, জীবিত অবস্থায় কবরে জান্নাতি খাবার খায়। অতএব সেকেন্ড তবকা তো খবরই নাই, এ কথা হাদিস দিয়ে বলেছেন। হুজুর বলেছেন আল আম্বিয়া আলাইহিস সালাম ওয়াল আউলিয়া কেরাম ওয়াস শুহাদা। দেখেন 3 তবকা, মুখস্থ রাখেন ভালো করে। আল আম্বিয়া আলাইহিস সালাম মিনান নাবিয়িন, বুঝতেছেন নাকি?
নবীজির হাদিস আল আম্বিয়া আলাইহিস সালাম, আর কোরআনের বাণী মিনান নবিয়িন, এরপরে সিদ্দিকিন, এরপর হুজুর বললেন অল আউলিয়া কেরাম, দ্বিতীয় তবকা। কি বলেন না, কয় তবকা? নম্বর তবকা, সেকেন্ড তবকা হচ্ছে দ্বিতীয় আউলিয়া কেরাম। থার্ড তবকা কোরআনের ভাষা অশুহাদা, আর নবীর হাদিস সহি হাদিসের ভাষায় আউলিয়া কেরাম আল আম্বিয়া আলাইহিস সালাম, এখানে ভালো করে শোনেন, ওয়াল আউলিয়া কেরাম ওয়াস শুহাদা। 3 নম্বর, লা ইয়ামুতুন, তারা মরে না, বাল ইয়ান্তাকিলুন, বরং তারা ট্রান্সফার ফ্রম টেম্পোরারি এরিয়া টু পার্মানেন্ট এরিয়া, তারা ট্রান্সফার করেন, বাল ইয়ান্তাকিলুন, তারা ট্রান্সফার করেন, মিন দারিল ফানা, এই টেম্পোরারি এরিয়া অস্থায়ী জগৎ থেকে, ইলা দারিল বাকা, স্থায়ী জগতে, অহুম ফি কুবুরিহিম ইউরজাকুন, তাদের কবরের ভিতরে তারা জান্নাতি খাবার খেয়ে থাকেন। হুজুরের হাদিস আর কোরআনের আয়াত যদি মিলে যায় তাহলে বুঝবেন এটা হচ্ছে সবচাইতে বেশি মাশহুর। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শক্তিশালী, কোরআন দিয়ে হয়। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে মিলে গেল। এখন আপনারা বলেন তো, তৃতীয় তবকায় মরে না, ফার্স্ট তবকা নবী মরে গেছে? বলেন, আপনারা বুঝাবেন তো, আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বুঝাবেন আমাকে, তাহলেই হবে। ওই সুরের কাছে বুঝতে চাই না। এই যেগুলা বাতিল 72 কোম্পানি, এলা সুর মুন্সি, কোরআন হাদিসের এবারত চোর, এদের কাছে বুঝবো না, আমি বুঝবো আপনাদের কাছে। আপনারা জ্ঞানী না? মহাজ্ঞানী যদি না হতেন তাহলে বাড়ির পার্শ্বে এসি মসজিদ বাদ দিয়ে দৌড় দিয়ে গরম খাওয়ার জন্য, সময় ব্যয় করার জন্য এখানে টাকা পয়সা ব্যয় করে আসতেন না। না কিছু খাওয়ানোর জন্য আসছে? খাওয়াবো নাকি আপনাদের? খাওয়াবো, আল্লাহর রহমত খাওয়াবো। যতক্ষণ থাকবেন, হুজুর বলেছেন, আল্লাহর নামাজ আদায় করার জন্য বান্দা যতক্ষণ থাকবে মসজিদে আল্লাহর ওলির দরবারে, ততক্ষণ পর্যন্ত সে নামাজই পড়তেছে, সওয়াব দেওয়া হবে। সময়ের দাম আল্লাহ দেবেন, আমরা দেব? আমরা তো পারবো না। আমি শুধু আল্লাহর সাথে আপনার কানেকশন করে দেব। আমি শুধু আপেল গাছের সাথে লাইন করে দেব। এখন আপেল খাই পারবেন আর খাবেন, পারবেন আর খাবেন, আমি আপেল দেব না। কথা ঠিক না? আমি আমার মালিকের সাথে লাইন করে দিব, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে লাইন করে দিব। আপনি বসে থাকে সারা জীবন নিয়ামত খাবেন, জান্নাতে নিয়ামত খাবেন। আমি আপনাদের শুধু এইটুকু বলতে চাই, বোঝাতে চাই, হায়াতুন নবী বুঝতে চায় না যারা, তাদের খেদমতে আমি বলবো। এই কথা বোঝাতে গিয়ে আমি আজকে বলছি যে শহীদরা মরে না, শহীদরা তার দলিল দিতে গিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা আমি দলিল দেব এবং সেই হাদিস দিয়ে প্রমাণ দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকে আর হবে না। জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে হুজুর কিভাবে গেলেন এবং সেখানে তার সন্তান কিভাবে জীবিত হবেন, এ সব কিছু নিয়ে আসতেছি ইনশাআল্লাহ আগামী জুমাতে, যদি আমার আল্লাহ তৌফিক দান করেন। আমি বোঝাতে চাইবো, হায়াতুন নবীকে তালাক দিয়েছি, নাউজুবিল্লাহ। নূর নবীকে তালাক দিয়েছি, নাউজুবিল্লাহ। গায়েব জানা নবীকে তালাক দিয়েছি, নাউজুবিল্লাহ। এমন কথা বলনিওয়ালা ওয়াহাবি খারেজিদের মুখে ঝাঁটা মেরে আমি সত্য প্রকাশ করতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন জোরে। সত্য প্রকাশ করবো ইনশাআল্লাহ, করে তো আসতেছি, করতেই থাকবো যতদিন আমার আল্লাহ আমাকে পৃথিবীতে রেখেছেন। আমার আল্লাহ যতদিন আমাকে পৃথিবীতে রেখেছেন ততদিন পর্যন্ত আমি কোনো সময় বাতিলের সাথে আপোষ করব না ইনশাআল্লাহ। বন্ধা যদি আমরা আপোষ তখনই করব যখন তারা নবীর দুশ্মনী বাদ দেবে। তাহলে এই যে কথাটার উপর ভিত্তি করে আগামী জুমাতে আসতেছে ইনশাআল্লাহ, আসলেই নবী হায়াতুন নবী কিনা, আসলেই নবী নূর নবী কিনা, আসলে নবী ইলমে গায়েব কতটুকু জানেন, কিভাবে জানেন, আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে তুলনা হয় কিনা, এবং শহীদগঞ্জে মরে না, আবার সে না মরার বিষয়টা আমি দুনিয়াতেই আমি আপনাদেরকে বুঝাই দেবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ যদি তৌফিক দান করেন। এটা এই পজিশনটা হায়াতুন নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হায়াতুন নবী, এই পর্বটা শেষ হওয়ার পরেই ইনশাআল্লাহ আমরা শুরু করে দিব, যদি আল্লাহ দয়া করেন। সেটা হবে ইউসুফ আলাইহিস সালামের যে 16তম খণ্ড হয়ে গেছে, 17 থেকে শুরু হবে আবার ইনশাআল্লাহ। রাজি আছেন শুনতে তো ইনশাআল্লাহ? মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টি পক্ষে কবুল করুন। আল্লাহর সন্তুষ্টির পক্ষে আমাদের সবাইকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য জীবন দেওয়ার তৌফিক দান করুন সবাই, আমিন। জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশ জাতি ইসলামের ক্ষতি থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন সবাই, আমিন। নামাজ, রোজা, হজ, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাত এবং দেশ জাতি ইসলামের উপকার করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন সবাই, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদি মা ইয়ানফাত, ওমা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমি আপনাদেরকে আজকে পরিপূর্ণ কথা বোঝাতে পারলাম না, কারণ আমাদের মিডিয়াতে একটু সমস্যা হচ্ছে, যেহেতু ইলেকট্রনিক্স ব্যাপার। এটা আগামীতে সব ঠিকঠাক করে নিয়ে তারপরে ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে সুন্দরভাবে কথাগুলি আপনাদেরকে আমি পরিবেশন করার চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাকে বেঁচে রাখেন এবং তৌফিক দান করেন সবেন, আমিন। আর আমি হজের জন্য নিয়ত করেছি আল্লাহ পাকের দয়ায়
এবার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হজ করব, এটা নিয়ত করেছি। হ্যাঁ, একজন আল্লাহর বান্দা তিনিও এই নিয়তটা করেছেন। তো সুতরাং আমি আমার তো হজ করেছি আমার হেলাল ভাইয়ের সাথে, সে 2009 সালে। তো এবার আবার আমি আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হজে যাব, এবং সেখানে গিয়ে আমি আপনাদের সকলের জন্য দোয়া করব, মহান আল্লাহ যেন আমাদের সমস্ত মুরিদ মুতাকিবদেরকে হজে কবুল করেন, আর হজে যেতে না পারে, অর্থ যদি নাও হয়, তারা দুনিয়াতে যেন হজের সওয়াব নিয়ে কবরে যেতে পারেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন, সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।